তাহলে আমাদেরকে এই ড্যাশে কি ব্যবহার করতে হবে? আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন আমরা প্রথম বর্ণটাই পাচ্ছি বি, তারপরে পাচ্ছি বি, তারপরে পাচ্ছি সি, তারপরে পাচ্ছি টি, আর তারপরে পাচ্ছি এস। আর এই বর্ণগুলো সব হচ্ছে কনসোনেন্ট, তাই এদের পূর্বে আমরা সব সময় এ ব্যবহার করব। তবে আপনারা এর ব্যতিক্রমও কিছু পেয়ে যাবেন। তো চলুন আমরা সেই ব্যতিক্রমের নিয়মটাও একটু জেনে নিই। যে কনসোনেন্টের উচ্চারণ শুরু হয় ভাওয়েলের মতো, তার পূর্বে এ না হয়ে অ্যান হয়। এরপরে আপনাদেরকে আরো একটা নিয়ম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাইলেন্ট এইচ, অর্থাৎ এইচ এর উচ্চারণ উজ্জ্ব থাকলেও তার পূর্বে অ্যান হয়। তো চলুন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝে নিই। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। এম এ, এমবিবিএস, এসডিও, আওয়ার, অনেস্ট। তো আপনারা এম এ এটাকে একটু ধীরে উচ্চারণ করুন, এম এ। দেখুন এখানে আমরা এ কে খুঁজে পাচ্ছি, আর এটা তো স্বরবর্ণের মধ্যে পড়ে, তাই না? আর এটা দেখেই আমরা বলতে পারি যে এখানে তো ভাওয়েলের উচ্চারণ আসছে, তাহলে তো আমরা এর পূর্বে অ্যান ব্যবহার করব। এবার আপনারা এমবিবিএসটা একটু লক্ষ্য করুন। দেখুন এখানে এমবিবিএস, এখানে দেখুন এ এর উচ্চারণ পাচ্ছি, আর এটাই তো স্বরবর্ণ, এখানেই তো আমরা ভাওয়েলের উচ্চারণ পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটা চোখ বন্ধ করে বলে ফেলবো এর পূর্বে অ্যান ব্যবহার হবে। তেমনি করে দেখুন এসডিও, এখানেও দেখুন আমরা ভাওয়েলের উচ্চারণ পাচ্ছি, তাই এর পূর্বেও আমরা অ্যান ব্যবহার করব। এবার আপনারা এই নিয়মটা একটু লক্ষ্য করুন, সাইলেন্ট এইচ। দেখুন আমি দুইটা উদাহরণ দিয়েছি, আওয়ার, অনেস্ট। তো আপনারা একটু লক্ষ্য করুন, এখানে এইচ বসেছে ঠিকই, বাট কোনো কাজ করছে না, কাজ করছে পরের বর্ণটা। দেখুন এখানে ও কাজ করছে, আর উচ্চারণ হচ্ছে আওয়ার, আর এখানে আটা হচ্ছে স্বরবর্ণ। তাই আমরা চোখ বন্ধ করে বলতে পারি এর পূর্বে তো অ্যান ব্যবহার হবে, কারণ এখানে ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে। তেমনি করে দেখুন অনেস্ট, এখানে এইচ বসেছে ঠিকই, বাট কোনো কাজ করছে না, কাজ করছে পরের বর্ণটা। তাই আমরা এটাও চোখ বন্ধ করে বলতে পারি এর পূর্বে অ্যান ব্যবহার হবে। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, যে কনসোনেন্টের উচ্চারণ শুরু হবে ভাওয়েলের মতো, তখন আমরা তার পূর্বে এ ব্যবহার না করে অ্যান ব্যবহার করব। ওকে, এবার চলুন আমরা পরের নিয়মটা একটু লক্ষ্য করি। যে ওয়ার্ড কোনো ভাওয়েল বা স্বরধ্বনি দিয়ে শুরু হয় তার পূর্বে অ্যান বসে। আমি আবারও একবার বলছি নিয়মটা, যে ওয়ার্ড কোনো ভাওয়েল বা স্বরধ্বনি দিয়ে শুরু হয় তার পূর্বে অ্যান বসে। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে, আর এদের মাঝে একটা করে ড্যাশ দেওয়া হয়েছে। তাহলে আপনারা একটু লক্ষ্য করুন তো আমরা এই ড্যাশে কি ব্যবহার করব? জি, আমরা তো অ্যান ব্যবহার করব। কারণ কি? কারণ হচ্ছে আমরা এর প্রথম বর্ণগুলোই পাচ্ছি সব ভাওয়েল, সেই জন্য এদের পূর্বে আমরা অ্যান ব্যবহার করছি। তবে এর ব্যতিক্রমও আমরা কিছু পেয়ে যাই। তো চলুন আমরা সেই নিয়মটাও একটু জেনে নিই। যে ভাওয়েল এর উচ্চারণ ইউ বা ওয়ার মতো, তার পূর্বে অ্যান না হয়ে এ হয়। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। ইউ, ইউনিভার্সিটি।